বন্ধুরা, আমার ওই বান্ধবীর বোনের এই দোকানে আজকে ওপেনিং আছে। তো এই যে দোকানে আজকে ওপেনিং হয়েছে। এটা জামা কাপড়ের দোকান। দোকানের ভিতর ভিতরে অনেকটাই জায়গা, অনেক বড় দোকান। ওপরেও একটা দোকান আছে, নিচেও দোকান। আমি এখন দোকানে ঢুকে পড়েছি ভিতরে। এখানে সব রকমের কিন্তু আইটেম আছে, অনেক রকম কিছু আছে। শাড়ি, কুর্তি, ব্ল্যাঙ্কেট, তারপরে বাচ্চাদের জামা কাপড়, অনেক কিছু আছে এখানে। প্রচুর লোকজনের ভিড় আজকে, সবাই এসছে। আজকে ওপেনিং হচ্ছে, সবাই এসছে। দোকানের নামটা দেখাচ্ছি পরে। আর এই যে বোন একটু হাই করে দাও। আর দোকানের নামটা বলে দাও। দোকানের নাম স্মার্ট বাজার শায়েস্তানগর। তো এই হচ্ছে বোনের দোকান। এই হচ্ছে আমার বান্ধবী, ওদেরই দোকান। এখন সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। যাচ্ছি ফুচকা খেতে। এই যে স্টল বসেছে, এই যে ফুচকার স্টল বসেছে, কফির স্টল বসেছে। এখানে কফির স্টল বসেছে। এই কত ফুচকা খাচ্ছিস? এখনো খাওয়া স্টার্ট করিনি। এই যে সবাই খাচ্ছে, এবার আমরা খাবো। কটা খাবি? 4টে? 40টা? গল্প ঠিক। আমি কিন্তু ভিডিও অন করে রেখেছি। তো আমাদের ফুচকার আলু মাখা চলছে। ফুচকাকে আলু মাখা চলছে না হয়ে গেছে মাখানো? মাখা হয়ে গেছে না? ও ও আচ্ছা আচ্ছা, ফাইনালি মাখা চলছে। এই যে ফুচকা, এবার একটু ফুচকা খেয়ে নিই। তো চলুন। এইদিকে হাঁস মুরগি এখন, ওই রে ওরে বাবা রে, এই বাচ্চা দেখো, বলে দেখো তো। ওই যে এই তো হাঁসা মেয়ে সব আছে এখন। বেরোতে পারছে না, আমরা দাঁড়িয়ে আছি। তো মা আছে না, নিশাদের হাঁস মুরগি গরু ছাগল সব এখন সকালবেলা উঠে ওদেরকে বের করা হবে, খেতে দেওয়া হবে, পরিষ্কার করা হবে। এই দেখো মুরগির বাচ্চাগুলো দেখো। সব আসছে, ভিডিও করছি বলে ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁসগুলো চলে যাচ্ছে, মুরগিগুলো এসছে। অনেকগুলো বাচ্চা হয়েছে।
গ্রামের কি বলতো খোলামেলা জায়গা পায় না, ওরা ঘুরে ঘুরে বেড়াতে পারে না। আর আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তো বাধা পড়ে যায়, ওই জন্য শুকিয়ে যায় আর কি। খোলামেলা না পেলে চেহারা ভালো হয় না। ঘুরে ঘুরে খাবে সব রকম, দেখো যা পাচ্ছে তাই খাচ্ছে। ওই যে ওই 3টে মেয়ে একটা ছেলে, এই যে এইটা ছেলে, না না ওই যে ব্লু কালার যেটা, ওইটা ছেলে। হ্যাঁ, আর এগুলো 3টে মেয়ে। ওদেরকে এখন খেতে দেওয়া হচ্ছে। হাঁস মুরগি গরু ছাগল সবই আছে ওদের। এটা পাশে আর একটা বাড়ি। বাচ্চাগুলো জল খাচ্ছে, দেখো কি সুন্দর। হ্যাঁ জানি, আমি কালকে দেখেছিলাম এই কুল গাছ, তো কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে কুল আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। তো ওই তো আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, সরস্বতী পুজোর আগেই কুল পেকে যাবে। এটা কি কুল রে? বড় কুল না? এটা কুলটা বড় না? কুলটা দেখেই মনে হচ্ছে বড় জাত। ওদিকে লাফদড়ি খেলা শুরু হয়ে গেছে সকালবেলা উঠে। কত মশাল দিয়ে রেখেছে দেখো, বলো দা, মশাল দিয়ে রেখে দিয়েছে। মশাল এটা আবার লাগিয়ে দিল কে? ও কিচ্ছু বেরোবে না, ওরা তো বেরোবেই। খেয়াল লাফদড়ি খেয়াল। তোর নাম কি? তোমার নাম কি? মুস্কান খাতুন। চলে এসছি, তুমি আসতে বললে চলে এসছি। ভালো হয়েছে? ঘুম কখন ভাঙলো? ঘুম কখন ভেঙেছে? মাঝরাতে? না, আমি ঘুম ভাঙে আমার সে আজান দিলে ঘুম ভেঙে যায়। নামাজ কালাম করি, বার হই। একদম, এরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি শোয়। তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে তো কাজ করতে পারবে না। দেশে কত কাজ, হাঁস মুরগি গরু ছাগল, মাঠে ঘাটে কত কাজ। মশালগুলো দেখো কি সুন্দর করে দিয়ে রেখেছে, এই যে মশাল। এগুলো খুব ভালো জলে, উনানে জাল দেয়। পাটকাঠির ওপর দিয়ে গোবর দিয়ে এটা করে রৌদ্রে দিয়ে শুকিয়ে। হ্যাঁ, গোবর জড়ি আমাদের দেশের দিকে বলে কি বলে মশাল। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব ভালো জলে। এই পাটকাঠির ওপর, এটা কিন্তু পাটকাঠি, পাটকাঠির ওপরে গোবর মানে চটকে নিয়ে তারপরে দেওয়া হয়, হাতে একটা সুন্দর ডিজাইন করে। হ্যাঁ রে, লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি, লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি, লাইফ স্টাইল। ভোলাদা ওইদিকে নিম দাঁতন ভাঙছে, দাঁত মাজবে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি ব্যারাকপুর আর বাপের বাড়ি সুন্দরবন। ছাগলগুলো কি খাচ্ছে? এটা কাঁঠালের পাতা। কত বড়, এটাও কত বড় কুল গাছ। এটা রজনীগন্ধা গাছ, সরি গন্ধরাজ ফুল গাছ। কত বড় গন্ধরাজ ফুল গাছ। এটা জামরুল গাছ। গ্রামের দিকে গাছ খুব ভালো। ছাগল এখন গাছের ডাল খাচ্ছে। একটা ডুমুর গাছ, ডুমুর গাছে কত ডুমুর হয়ে আছে দেখো, ডুমুর গাছে কত ডুমুর হয়ে আছে। আর আমাদের শহরের দিকে ডুমুর কিনতে গেলে কত দাম, ছোট্ট ছোট্ট একটুখানি করে প্যাকেট করে রেখে দেয়, তো প্যাকেট দাম তোমার 25 টাকা 30 টাকা করে দাম। আর এখানে কত গাছে হয়ে আছে।
এমনি হয়ে আছে। ডুমুর খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এই যে ডুমুর অনেক হয়ে আছে গাছে। বাচ্চাগুলো কি সুন্দর বসে বসে খাচ্ছে মায়ের সাথে। এগুলো সব দেশি মুরগি, দেশি মুরগির বাচ্চা। কালো সাদা সব রকম কালার আছে। এদিকে ঘর পরিষ্কার করা হচ্ছে, ওইদিকে গরু দাঁড়িয়ে আছে, গরু খাচ্ছে। এই বিচালির গাদাটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে। এই কি সুন্দর করে গাদা দিয়েছে দেখুন, বিচালির গাদা খুব ভালো লাগছে দেখতে। এই সারা বছর খাবে গরুতে এই বিচালি, তাই জন্য এভাবে গাদা দিয়ে রেখে দেয়, তাহলে বৃষ্টি হলে আর নষ্ট হবে না। আর এমনি যদি পড়ে থাকে তাহলে বৃষ্টিতে পচে যাবে, গিয়ে নষ্ট হয়ে যাবে, আর গরুতে খেতে পারবে না। তো এইভাবেই গাদা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে আর এটা নষ্ট হবে না। এক সাইড দিয়ে একটা দুটো মানে যতটা লাগবে এক সাইড দিয়ে ভেঙে ভেঙে বের করে করে ওদেরকে কেটে খাওয়ানো হয়। বিচালির গাদা পুরো চারি সাইড এরকম করা। আর উপরে এই যে ছাউনি, এখানে ভিতরে কিন্তু সাজানো এই যে এরকম করে গেতে গেতে নিচ থেকে, আর নিচে পুরো বাঁশ ইট দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, তলায় যাতে জল না থাকে, ওর গায়ে কোনো জল লাগবে না। আর এরকম করে খুব সুন্দর করে করে গেতে 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 তুলে তারপরে এই যে ওপরে ছাউনি দিয়ে দিয়েছে। এখানে বৃষ্টি হবে, যা হবে এখান থেকে ঝরে পড়ে যাবে, ওর বিচালির গায়ে আর লাগবে না। তো বন্ধুরা আজকে কিন্তু এই রস পাড়া হয়েছে, এই যে রস জ্বালানো হয়ে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর, এক্ষুনি কিন্তু রস সকালে ভোরবেলা পেরে সেই রস জ্বালিয়ে গুড় বানানো হয়ে গেছে। এই কি সুন্দর হয়েছে দেখুন, এই গুড় একদম খাঁটি গুড়, দেশি গুড়, রস গাছ থেকে পেরে সেটাকে জ্বালানো হয়েছে। এটা আমরা নিয়ে যাব এই যে উনান, আর রস জ্বালিয়েছে এই যে এই উনানে এই পাতা দিয়ে। দেখুন রস জ্বালানো উনান কিন্তু অন্যরকম হয়। আর এই যে পাত্রের রসটা জ্বালে সেটা হচ্ছে এই, এটাকে কি বলে গো? এই রস জ্বালে, হ্যাঁ কড়াই বলে, রস জ্বালানো কড়াই এটা। এই আর এই উনান এই পাতার জালে হয়, পাতার জাল দেয়। আর ওই হচ্ছে ভাঁড়, এই যে রস পাড়া ভাঁড়। এই দুভার রস হয়েছে আজকে? ও আজকে এই দুভার রস হয়েছে। তো রস জ্বালানোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আসতে দেরি হয়ে গেছে। এটা তো অনেক ভোর ভোর করতে হয়, না হলে রস গেজা হয়ে গেলে সেটা আর মানে ভালো হয় না। ওই জন্য বেলার সাথে সাথে রস পুরো গেজা হয়ে যায়, ওই জন্য এটা একদম ভোরবেলা উঠে করতে হয়, অনেক ভোরবেলা করতে হয়। হ্যাঁ জাল দেওয়া হয়ে গেছে, এই তো গুড়ের মধ্যে, এই দেখো গুড়, এই দেখো ওই তো দুভার রস জ্বালিয়ে না, এই যে কাঁচা রস রাখা হয়েছে এর মধ্যে, আমাদের জন্য রেখে দিয়েছে। ওরে ঠান্ডারি, এই দেখুন কাঁচা রস, আস্তে আস্তে ফেলিস না, ব্যাস ব্যাস ব্যাস।
কাঁচা রস, ওই কাঁচের গ্লাসটা দে, নাহলে বোঝা যাচ্ছে না ভালো। এনে ওর মধ্যে ঢেলে দে। তো বন্ধুরা ভীষণ মানে ছোটবেলায় খেয়েছি গাছ থেকে রস পেরে, মানে ছোটবেলায় আমরা খেয়েছি। তো আজকেও খেতে পাচ্ছি, এটাই অনেক মানে কি বলবো বিরাট ব্যাপার। কারণ শহরে কেন এটা, গ্রামেও এখন চট করে পাওয়া যায় না, কারণ সবাই তো গাছ কাটতে পারে না, গাছ কাটতে হয়, তারপরে রস পাড়তে হয়। তো এই যে দেখুন, এই কিন্তু খেজুরের রস একদম খাঁটি, মানে কি বলবো গাছ থেকে পেরে এই যে আমাদের জন্য রেখে দিয়েছে। তো খুব খুব ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্ট, খুব সুন্দর লাগে। দাদা খেয়েছো কোনোদিন আগে? খুব সুন্দর কিন্তু টেস্ট, এটা যারা খেয়েছেন তারাই জানেন। হ্যাঁ, যারা খাননি তারা বুঝতে পারবেন না। যারা খাননি অবশ্যই গ্রামের দিকে যাবেন, শীতকালে গিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে। তালের রস, খেজুরের রস ভীষণ টেস্টি হয়। তো চলুন খাই একটু। হেভি সুন্দর মিষ্টি, খুব সুন্দর লাগছে। আমাদের শহরে মানে আমি যেখানে থাকি সেখানে জানিস নিশা এখন মাঝে মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, তো একদম ভালো লাগে না খেতে, খুব বাজে, কি একটা ওর মধ্যে দেয় কি জানি। তো আজকে বসিরহাটে এসে যে এটা পাবো এটা ভাবতে পারিনি। এখন গ্রামে গিয়েও সহজে পাওয়া যায় না, তো এখানে পেয়ে গেছি। যাও বলো তো, মুখ ধুয়ে নাও। এদিকে লাফদড়ি খেলা হচ্ছে, করো। গ্রামের দিকে লাফদড়ি, মানে আমরা তো ছোট থেকে এরকম লাফদড়ি খেলে বড় হয়েছি, এরাও খেলছে, তো আমার ছোটবেলার কথা মনে পড়ছে, তো খুবই ভালো লাগছে। এরকম আমরাও খেলতাম ছোটবেলায়, কি সুন্দর খেলছে। লাফদড়ি খেলা কিন্তু অনেক বড় একটা ব্যায়াম। হাঁপিয়ে গেছিস, অনেক কষ্টের কাজ। হ্যাঁ, এই যে বন্ধুরা এখন হবে গরুর খেতে দেওয়া হবে, এই যে গরুর ফ্যান জল, তো গরুকে খেতে দেওয়া হবে। ওই যে গরু বাঁধা আমি নিয়ে চলে আসলাম, এদিকে এইটা খাবে, এই সবাই পুরো একদম রেডি হয়ে আছে, সব খাওয়া চলছে। এই যে ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই সকালে উঠে এখন খাওয়ার জন্য ব্যস্ত। আর এটা গরুর খাওয়ার, এটা কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, ফ্যান আছে, শসা আছে, অনেক কিছু আছে, তো যা খুদ আছে। সেই এখন খেতে দেওয়া হবে, যে রেডি হচ্ছে। এর মধ্যে কি কি দিয়েছি নিশা? ও আটার গুঁড়ো, বিচালি কেটে দিয়েছে, তারপরে ফ্যান, ভাত, খুদ, তারপরে শসা, অনেক কিছু আছে। এগুলো কে খাবে? গরু না? ও, গরুকে আলাদা দেওয়া হয়েছে, এটা ছাগলে খাবে। দেখুন এক্ষুনি খেলো পাতা, কপির পাতা, এবার খাচ্ছে এগুলো। আর এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খুঁটে খুঁটে খাচ্ছে। গুড়গুলো এবার ওজন করা হবে, ওইগুলো সব দেওয়ার আমি একটা নেব। দিদিকে আগে একটা দিয়ে দাও, দিদিকে আগে একটা দিয়ে দাও। হ্যাঁ, এখন কোথায়? তো গুড়টা নিয়ে নি, গুড় মাপা হচ্ছে, গুড় মেপে গুড়টা নিয়ে নি। কি হচ্ছে?